হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিলখুশ। আর একটু আগে আমি বেরিয়েছিলাম, ভিডিও স্টার্ট করে দিয়েছিলাম, বাট এই যে আমার হাতে গ্লাভস আনতে ভুলে গেলাম, তাই জন্য আবার বাড়িতে ছুটেছি আর এখন যাচ্ছি পাটুলিতে। আজকের ভিডিওটার থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো, আজকে আমরা সবাই মিলে জাস্ট একটা মিট আপ করছি, ইন্ট্রোডাকশন মিট আপ। সেটা হচ্ছে কলকাতা ময়দান। আর ময়দানের জন্যই আমরা ফার্স্ট পাটুলি মানে গড়িয়ার এই দিক থেকে যারা যারা যাচ্ছি তারা পাটুলিতে মিট করছে, ওখান থেকেই একেবারে বের হওয়া হবে। আর একটু আগে কিন্তু প্রচুর মেঘলা ছিল, বাট এই টাইমে আকাশটা কিন্তু আলাদা সৌন্দর্য একটা লাগছে। আমি ভাবছিলাম যে বৃষ্টি আসবে, তবে বৃষ্টিটা এখনো পর্যন্ত আসেনি। ওয়েদারটা বেশ সুন্দর লাগছে। আর জাস্ট ওয়াও, মানে রাস্তাটা ফাঁকা রাস্তা, আজকে রবিবারের বাজার, পাটুলি দিয়ে যাওয়ার সময় এই জায়গাটা না দারুণ লাগে। মানে রাস্তাটা যদিও বা একটু খারাপ, কিন্তু ভিউটা জাস্ট অ্যামেজিং লাগে। নচিকেতা চায়ের দোকানের সামনে হয়তো এক দুজন দাঁড়িয়ে রয়েছে। আজকে আমি বাইক নিয়ে আজকে স্কুটার নিয়েই যাচ্ছি এখান থেকে এইটুকু। আর এই যদি বৃষ্টি আসে আবার আমি গাড়ি বের করবো, আবার বাড়ি থেকে ধুইতে হবে, তাই জন্য আর আগের দিন সার্ভিস করিয়ে এনে রেখেছি, তাই জন্য ভাবলাম যে আজকে স্কুটি নিয়েই যাওয়া যাক এখান থেকে এইটুকু। আর ইন্টোর নিয়ে তো লং ট্যুর করাই যায়। এই সিগন্যালটা এতটা টাইম দেয়, বাপরে। সিগন্যাল চাললে ভাই এখান থেকে যেন রেসিং শুরু হয়। আমি জাস্ট একটু স্লো করে দিয়েছি, আমার পাশ থেকে শুধু গাড়িগুলো বেরোচ্ছে দেখো, মানে এখানটাতে তো রেসিং হয়। আর আমি এখন বাঁদিকে একটু যাই, বাঁদিক থেকে কোথায় এরা দাঁড়িয়ে আছে নচিকেতার সামনে দেখি, এক দুজন হয়তো দাঁড়িয়ে আছে। অতনু আই থিঙ্ক আমাকে কল করেছিল, ওরা চলে এসছে, বাট কোথায় 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 সেটাই হচ্ছে কথা। এই যাচ্ছে ওলা, এই কাস্টমারটা আবার আমার, ওইকে ওলা আমি সেল করেছিলাম। যাই হোক, নচিকেতা থেকে একটু এগিয়ে বললো, বাট কোথায় সেটাই তো বুঝতে পারছি না। নচিকেতার এখানে ফাঁকা, এখানে কে দাঁড়িয়ে আছে? অতনু বা কেউ তো আছে, আসার তো কথা, বাট কোথায় কোথায়? এই তো এখানে একজন দাঁড়িয়ে আছে, অতনুর বাইক মনে হয়। কাহা পে গয়া ভাই সাব? এই চলছে। কখন আসছো? একজনের জন্য ওয়েট করে 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 আমরা বেরোলাম, পটি করতে গেছিল, তার জন্য দেরি হয়ে গেছে। পেছনেও বললো আসছো তোমরা যাও, ও ফ্লাইওভারে ওঠার আগে ধরে নেবে। যাই হোক, এখন আমরা বেরোচ্ছি এখান থেকে 4-5 জন। তো ময়দানে গেলে দেখা যাবে আর কে কে আসছে না আসছে। ওয়েদারটা তো আপাতত ঠিকই আছে, তার উপরে একটু রোদও উঠেছে। এখন সময়ের অপেক্ষা, বৃষ্টি না আসলেই হলো, কারণ আজকে একটু দরকারি কথাবার্তা হবে, তার মধ্যে যদি বৃষ্টি চলে আসে, সবাই তো আবার রেইনকোটও ক্যারি করেনি, চাপটা ওখানেই। ও দেখ ভাই, এই ভিউটা এখান থেকে মেট্রো যাচ্ছে, জাস্ট আলাদাই লাগছে মেট্রোটা। এই লাইনটা চালু হয়েছে খুব, মানে রেয়ার চলে, অতটা ঘন ঘন মেট্রো নেই তো, তার জন্য। বাট এই ব্রিজ থেকে যাওয়ার সময় ওয়েদারটাও সুন্দর, তার জন্য বেশ আলাদাই লাগছে। তো ফেরা সব তারকেশ্বরে যাচ্ছে, আজকে সুভাষগ্রাম থেকে তারকেশ্বর ডিরেক্ট যাচ্ছে, বেশ ভালো। আর আজকে যারা যারা আমাদের এই মিট আপে আসছে তাদের সাথে তো পরিচয় তোমাদেরকে করাবো। আর তোমাদের কাছে আরো একটা কথা, তোমরা যারা আমাদের গ্রুপে এখনো পর্যন্ত জয়েন করোনি, এখনো কিন্তু করে নিতে পারো। আমাদের গ্রুপটাকে আমরা অনেকটা বড় করব। কলকাতার রাস্তায় এই সিগন্যাল গুলোতেই মনে হয় মানুষের সারা জীবন কেটে যাবে। মানে যদি আমরা কোথাও বের হই, সেখানে বেরোতে মানে পৌঁছানোর যদি সময় থাকে আধ ঘন্টা, তো আরো আধ ঘন্টা কেটে যাবে এই সিগন্যাল গুলোতে বেরোতে বেরোতে। এই হচ্ছে কলকাতার একটা বিশেষ বৈশিষ্ট্য। আমার সামনে যাচ্ছে দেখতে পাচ্ছ আকাশ, এর জন্য দেরি হয়ে গেছে, এর জন্য এতক্ষণ দাঁড়িয়ে 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 মালটা সারাদিন পড়েছিল, ওর এই টাইমে পটি পেয়েছে, তাহলে ওর জন্য 10 মিনিট 15 মিনিট লেট হয়ে গেল। কলকাতায় অলিতে অলিতে যাওয়ার জন্য যে শর্টকাটটা সব থেকে বেশি আমরা ইউজ করি সেটা হচ্ছে এই মা ফ্লাইওভার। মানে যেদিকেই যাওয়ার দরকার এইটা ধরে নাও, তোমরা ঠিক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। আর মা ফ্লাইওভারটা এখন ঠিক আছে, কয়েকদিন আগে এই সমস্ত জায়গাগুলো মানে ছোট ছোট টনচিপ উঠেছিল, বাট এখন রাস্তাঘাটটা ঠিক করেছে আগের থেকে। আর এই মা ফ্লাইওভারে জানোই তো মানে কত বাজেভাবে অ্যাক্সিডেন্ট গুলো হয়, অনেকেই কন্ট্রোল করতে পারে না, সোজা গিয়ে রেলিং এ ঠুকে দিচ্ছে, এরকম অনেক ব্যাপার হয়। বাট আজকের ওয়েদারটা, ও ভাই সাব, কি লাগছে লাগছে দেখো, জানি না ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে, বাট সামনাসামনি ওয়েদারটা আর এই মা ফ্লাইওভারটা মানে একসাথে একটা আলাদাই সৌন্দর্যতা এনে দিয়েছে কলকাতার। জাস্ট এখান থেকে ভিউটা দেখো, তাহলেই বুঝতে পারবে। অনেক সপ্তাহ পরে আমরা এরকম একটা
সুন্দর রবিবার পেলাম, যে রবিবারে কোনো বৃষ্টি নেই, বাজে ওয়েদার নেই, শুধু এরকম সুন্দর সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে। এরকম রবিবার অনেকদিন পরেই আমরা মনে হয় পেলাম। আমরা এখন ঢুকে গেছি কলকাতার সব থেকে স্মুথেস্ট রোড বলতে পারো, মানে সারা কলকাতার রাস্তার যা বাজে অবস্থা, তার থেকে আমাদের এই রাস্তাটা কিন্তু অনেকটা বেটার, অনেকটা কমফর্ট যাই বলো। আর এখান থেকে 5 মিনিট লাগবে, তারপরেই আমরা যাব ময়দানে। আর ওখানে দেখি কয়েকজন হয়তো এসছে। আজকের মিট আপটা অ্যাকচুয়ালি কিছু নিয়ে আলোচনাই হবে, সেরকম কিছু নয়, বাট তাও গ্রুপের সবাই ভেবেছিলাম আসবে, দেখা যাক কতজন আসে। আপাতত সেই সিগন্যাল কাটিয়ে কাটিয়ে আমরা চলেছি আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে। আমরা এই 5টা বাইক যাচ্ছি। এই দাদাটা আকাশ, এখানে একটা দাদা, ওনার নামটা জানি না, ওইদিকে আছে অতনু। আর এই সামনেই আমরা কিন্তু ময়দানের কাছে ঢুকেই গেছি। আর এই সব ছোকরাগুলো দেখো ভাই, হেলমেট ছাড়াই চলে যাচ্ছে, কোনো ভয় ডর কিচ্ছু নেই। বাপরে ভাই, শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না। তো ফাইনালি ময়দানের কাছে চলে এসেছি, বাট কোন জায়গাটা দাঁড়াবো সেটাই এখনো ফাইনাল করিনি। এখানে না ওপারে দাঁড়াবি, চ সামনের দিকে আয়, সামনের দিকটা আর একটু যাওয়া যাক, তারপরেই ফাইনালাইজড করা যাবে। আরে ময়দানে এসেছি, ময়দানের ভাইবটা তো একটু নিতে হবে, যে কোনো জায়গায় একটা দাঁড়িয়ে পড়লেই হলো। এখানে অলরেডি অনেক বাইক ফাইকও আসে, তো এটা নিয়ে চাপ নেই। ময়দানে প্রচুর লোকজন আসে, অনেক স্পেস রয়েছে গাড়ি ফাড়ি রাখার। তো আমাদের মিট আপটা ময়দানের এখানেই হোক, ভেতরের দিকেও যাওয়া যেতে পারে। ভিতরের দিকে ভিতরের দিকে ভিতরের দিকে যাই। ভাবে ভাই কি রাস্তা, বিশাল বিশাল রাস্তা, খারাপ ধুমধাম হয়ে যাবে। পাট করে খুলে দিল দরজা, আর ধাক্কা লাগলে তখন বুঝতো। এই দেখো ব্যাট নিয়ে যাচ্ছে ছেলে, খেলবে বলে। বেনকুশ মাঠের ওই দিকটা যাবে। তাহলে এই সামনের দিকে আসো, গাড়িটা রাখি তারপরে দেখছি। আজকে ময়দানে এসে এই যে হয়েছে আমার অবস্থা, পাকামি মারার ফল হচ্ছে এটা। আর এটা আর এটা মোটামুটি 4টের সময় সবাইকে টাইম দেওয়া, তার মধ্যে এই যে আমাদের সাথে আকাশ এসছে, অতনুদা এখান থেকে একাই আগে চলে এসছে। এই সরি অপূর্বরা, অতনু তো আমাদের সাথে আসবে। তোমার নাম কি? দীপায়নও আমাদের সাথে এসছে। আর এখন আমরা ওয়েট করছি কয়েকজনের জন্য, তাদের কোনো পাত্তা নেই।